নমস্কার। ॐ नारायणं पद्मभवं वसिष्ठं शक्तिं च तत्पौत्रपराशरं च व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता तृतीयोऽध्यायः। এর আগের দিন আমরা আলোচনা করছিলাম যে জ্ঞানী ব্যক্তিরা কখনো অজ্ঞানী ব্যক্তিদের বিচলিত করবেন না, তারা ধাপে ধাপে নিয়ে আসবেন। এটা আপনারা দেখুন, খুব মজার জিনিস। একটি মানুষ যে একদম ক্ষুদ্র স্বার্থ বুদ্ধিতে আটকে আছে, সে ধরুন তার উপার্জনের টাকাটি তার নিজের সুখের জন্যে, অর্থাৎ মদ খেয়ে বা জুয়া খেলে বা তার অন্যান্য কোনো ব্যসনে যে কোনোভাবেই হোক খরচা করছে, তার পরিবারের জন্য যে দায়িত্ববোধ সেটি সে পালন করছে না। এখন তাকে যদি আপনি প্রথমেই বলেন, সে কিন্তু প্রথমেই কি বলবে? আমার টাকা আমি যা ইচ্ছে তাই করছি। এবারে এই আমার টাকা আমি যা ইচ্ছে তাই করছি, তার মানে হচ্ছে তার আমিত্ব বোধটা আটকে আছে কেবলমাত্র তার নিজের শরীর, মন, বুদ্ধি, অহংকারের ওপরে। এইটুকু হচ্ছে তার ব্যাপ্তি। এবারে আপনি যদি ধীরে ধীরে তার এই ক্ষুদ্র ব্যাপ্তিটুকুকে, মানে ক্ষুদ্র যেটুকু জায়গায় মানে যে গণ্ডিটার মধ্যে সে আছে, সেখান থেকে যদি তাকে এটা বোঝাতে পারেন যে তোমার পরিবার যদি ভালো না থাকে তবে তুমি কোনোদিনই ভালো থাকতে পারবে না। অতএব তুমি যেটাকে তোমার টাকা মনে করছো, সেটা একান্তভাবেই তোমার টাকা নয়। তাতে তোমার পরিবারের সবাইয়েরই অধিকার আছে এবং পরিবারকে দেখাশোনা করা তোমার কর্তব্য। যে লোকটি এইটি বোধ করছে যে আমার ভালো মন্দ, ভালো থাকা মন্দ থাকা আমার পরিবারের উপর নির্ভর করছে, নিশ্চিতভাবেই সে আগের ব্যক্তিটির থেকে আরেকটু ব্যাপ্ততর। এবারে যে লোকটি সমাজে তার নিজের অস্তিত্বকে অনুভব করছে, সে লোকটি আরো ব্যাপ্ত। এইভাবে ধীরে 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 পর্যায়ক্রমে ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি থেকে মানুষের উত্তরণ ঘটে, ব্যাপ্তি ঘটে এবং অবশেষে মানুষ তার এই যে চাওয়া পাওয়ার অসারতা বুঝতে পেরে তার বুদ্ধিকে শুদ্ধতার পথে চালিত করে, নিরপেক্ষ
দৃষ্টি অবলম্বন করে। এই জায়গাটি শ্রী ভগবান বলছিলেন যে জ্ঞানীরা অজ্ঞানীদেরকে কল্যাণকর শুভ কর্মে সবসময় নিয়োজিত করবেন। তিনি যদি প্রথমেই বলে দেন যে তার এইসব কাজফাজ কিছু নয়, তাহলে তা তাদের পক্ষে ধরা সম্ভব নয়। উল্টে তারা উল্টো বুঝবে। বোকা লোকেদের বাজে কথা বলতে শেখানো বড় ভয়ঙ্কর ব্যাপার। তা সে যাই হোক, আজকে আমরা আলোচনা করব যে কিভাবে এর আগের দিনের বর্ণিত যে ভ্রান্তি, অর্থাৎ এই শরীর ইন্দ্রিয় সংঘাতী আমি, যা ত্রিগুণের পরিণাম এবং যা ত্রিগুণের পরিণাম বিষয়ের সঙ্গে ক্রমাগত সম্পৃক্ত হয়ে চলেছে এবং আমি মনে করছি আমিই করছি, এই যে ভ্রান্তি, এই ভ্রান্তির থেকে বেরোনোর উপায় বা সাধন সম্বন্ধে শ্রী ভগবান কি বলছেন। তৃতীয় অধ্যায়ের 30 নম্বর শ্লোক। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর্নির্মমো ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্বরঃ। উনি বলছেন যে পরমেশ্বরের জন্য ভৃত্যের মতো কাজ করছি, আমি ঈশ্বরের দাস, এই বুদ্ধিতে তোমার সমস্ত কর্ম পরমেশ্বরে সমর্পণ করো, ফল অভিসন্ধি রহিত হও। অর্থাৎ এটা তুমি একদম নিশ্চিত হয়ে গেড়ে বসে থেকো না, যুদ্ধ করছি মানে আমি জিতবই অথবা আমি হারবই, এরকম কোনো সিদ্ধান্ত নিও না। তুমি খোলা মনে যুদ্ধটা করো এবং এটা তুমি মনে রেখো যে আমার তোমার বলে কিছু হয় না, আমি ঈশ্বরের দাস, তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন, অতএব এখন আমি আমার কাজটা তাকে স্মরণ করে যত ভালোভাবে হয় করব। এই ভাব নিয়ে শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। যারা ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করেন না, তারা এই জায়গাটি এইভাবে অভ্যাস করতে পারেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আমার কথা অনুযায়ী তো সমস্ত জিনিসটা হয় না। আমি ইচ্ছে করলেই সবকিছু করতে পারি না, আমার ইচ্ছেতে সবকিছু চলে না, জগৎ চলে না। আমি ইচ্ছে করি বা অনিচ্ছা করি, জীবনের ধারা আমাকে যেখানে যেখানে নিয়ে যাবে আমাকে তেমন তেমন চলতে হবে। অতএব যা সহজ স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম, তাকে সহজ স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং নিরপেক্ষ বুদ্ধি অবলম্বন করে কর্তৃত্ববিহীন হয়ে কোনো ফল আশা না করে সেই কাজটুকু ঠিক ঠিক করতে চেষ্টা করা, ভবিষ্যতের বা অতীতে কোনো চিন্তা না করে। যারা ব্যক্তি ঈশ্বরে বিশ্বাস করেন না, তারা এইভাবে এই জায়গাটা প্র্যাকটিস করতে পারেন। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्त न सूयन्त मुच्यन्ते तेऽपि कर्मभिः। যাহারা নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান ও অসূয়াশূন্য হইয়া আমার এই মত সর্বদা অনুষ্ঠান করেন, তাহারাও ধর্মাদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হন। উনি কি বলছেন? নিষ্কাম কর্ম বিষয়ে শ্রদ্ধাবান, অর্থাৎ আপনাকে
এটি দৃঢ়ভাবে অনুভব করতে হবে যে এই কর্মশৃঙ্খল থেকে বেরোনোর জন্য আমাকে এই রাস্তাই নিতে হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা আমার কাছে খোলা নেই। এখন কথা হচ্ছে আপনি এটিকে দৃঢ়ভাবে নিশ্চয় করবেন কি করে? করবেন এইভাবে করবেন এইভাবে অভ্যাসের দ্বারা। যদি কোনো মানুষ সত্যি, সত্যি একবারও আচ্ছা করে দেখি তো বলে নিরপেক্ষ বুদ্ধির অভ্যাস করেন, তাহলে তিনি নিশ্চিতভাবে দেখবেন যে তিনি যে জগৎটাকে যেমনভাবে ধরে নিয়েছেন, সেই জগৎটা তেমনটা নয়। তিনি নিজেকে যত বড় ভাবছেন, যত ক্ষমতাশালী ভাবছেন, বিষয়টা তা নয়। তিনি জীবনকে যেমন ভাবছেন, জীবনটা তেমন নয়। এটি যদি তার প্রত্যক্ষ হয়, তবেই একমাত্র তিনি শ্রদ্ধাবান হতে পারবেন। নিষ্কাম কর্মের প্রতি নিষ্কাম কর্ম একটি সাধন মার্গ, এই কথা তিনি মনে করতে পারবেন। অন্যথায় তিনি শ্রদ্ধাবান হতে তো পারবেনই না, আরও একটি অবগুণ তাকে আশ্রয় করবে। তিনি অসূয়া করবেন, ঈর্ষা করবেন। ঈর্ষা করবেন মানে তিনি ভগবানকে দোষ দেবেন। এই দুনিয়ায় আর কোনো লোক ছিল না, আমারই কপালে যত দুঃখ। তিনি একবারও এটি বুঝতে চেষ্টা করবেন না যে তিনি তার কর্মফলেই তার জীবনে এই দুঃখ ডেকে নিয়ে এসেছেন। বললে এখন আপনারা আমাকে বলবেন, আপনি কি বলছেন? আমরা কি পাগল নাকি? আমাদের কি এইটুকু বুদ্ধি নেই যে আমরা দুঃখকে জীবনে ডেকে নিয়ে আসবো? হ্যাঁ, ডেকে নিয়ে এসছেন। কিন্তু অচেতনভাবে। আপনারা ওটা সচেতন ছিলেন। এই সচেতনতার নামই হচ্ছে নিরপেক্ষ বুদ্ধি। মানে মনে করুন, এই যে কাপটি, এই কাপটির এই হলুদ রংটি কারুর খুব পছন্দ হলো, তার জন্যে সে এই কাপটি নিতে চাইল। কিন্তু সে যদি এই কাপটি নেয়, তাহলে সঙ্গে, সঙ্গে এর ভেতরের শূন্যতা, এর এই হ্যান্ডেলটা, এর শেপটা, এই সবটাই তো তাকে নিতে হবে। এই সবটা তার পছন্দ নাও হতে পারে। কিন্তু কিছু করবার নেই। সে কেবল ওই হলুদ রংটাকে নেবে বলেই বাকি জিনিসগুলোকেও গ্রহণ করেছে। এইভাবেই আমরা আমাদের জীবনে দুঃখকে ডেকে আনি। আমি যখন কাউকে ভালোবাসি, তখন আমার মাথায় এটা থাকে না যে জীবনের ধারায় এ যেমন আমার কাছে এসেছে, এ তেমনই চলে যাবে। ফলে তখন আমার মনে হয়, হায়, হায়, হায়! আমার এত কষ্ট কেন? ওই যে লাগাওটি, যেটাকে আপনি ভালোবাসা বলছেন, সেটাই সমস্ত কষ্টের মূল কারণ। আপনি জীবনের প্রাকৃতিক সত্যকে অস্বীকার করেছেন। কিন্তু যদি আপনি শ্রদ্ধা সম্পন্ন হয়ে, অর্থাৎ আপনি আত্মবিশ্বাস রেখে খোলা চোখে, খোলা মনে, নিরপেক্ষ বুদ্ধির অভ্যাস করেন, বিষাদগ্রস্ত হন এবং নিষ্কাম কর্মের পথে প্রবর্তিত হন, তবে আপনি দেখবেন যে আপনার এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোর কোনো ভিত্তি নেই। এবং এই নিষ্কাম কর্ম অভ্যাস করতে, করতেই ফল কি হবে?
বলছেন ধর্ম অধর্মা আদি কর্মের কর্তৃত্ব বুদ্ধিরূপ বন্ধন হইতে মুক্ত হন। আপনি বুঝতে পারবেন যে জীবনে আপনি যত ভালো খারাপ যে কাজই করছেন সেটার সঙ্গে আমির সরাসরি অনিবার্য সম্পর্ক নেই। এটা একটা প্রাকৃতিক নিয়মে একটা শৃঙ্খল ঘুরে চলেছে। যদি আপনার এই শরীর ইন্দ্রিয় সংঘাতের ভালো কাজ করা থাকে, তাহলে তার মন্দ কাজ করাও আছে। কারণ ভালো আর মন্দকে একদম কমপ্লিটলি সেপারেট করা যায় না। এটা জড়িয়ে থাকে। এই কথাটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি আলাদা করে ভালো বা মন্দ করতে যাবেন না। আপনি খুব সহজ স্বাভাবিকভাবে আপনার জীবনকে গ্রহণ করবেন, আপনার জীবনে আসা সকল কর্তব্য কর্মকে গ্রহণ করবেন। এই বক্তব্যে উপর যা যা সংশয়, প্রশ্ন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আমার সাধ্যমতো আমি উত্তর দিতে চেষ্টা করব। আজ আসি। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्।